হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। বড়দের আশীর্বাদে, ছোটদের ভালোবাসা আর মহাদেবের কৃপায়। আর এখানে দেখো আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা তোমরা থাম্বনেল বা টাইটেল দেখে জানতেই পেরেছো, বুঝতেই পারছো। হ্যাঁ, আমি আজকে দুধ লাউ বানাবো। কিভাবে আমি দুধ লাউ বানাবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর এটা আমার দিদা শাশুড়িমার কাছ থেকে শেখা। তোমরাও বানাও, আমি জানি বাড়িতে। তোমরা কিভাবে বানাও সেটাও আমি জানি না, কিন্তু আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর কথার মাঝখানে ভুল হতে পারে, প্লিজ ক্ষমা করে দিও। আর এখানে দেখো সব কিছু আমি নিয়ে নিয়েছি, উপকরণ যা যা লাগবে আমার। বেশি কিন্তু কিছু লাগবে না, সাধারণভাবেই এই রান্নাটা তৈরি হয়। তোমরাও করে দেখো বাড়িতে। আর এই রান্নাটা আমাদের গ্রামের দিকে বলতো, তখনকার মা ঠাকুমারা বলতো লাউ পায়েস বা দুধ লাউ বা লাউ ছেঁচকি। আমরা কিন্তু আমার শাশুড়ি মানে আমার শ্বশুর বাড়িতে এসে শুনেছি এটা দুধ লাউ বলে। যেহেতু দুধ দিয়ে নারকেল দিয়ে করা হয়, দুধ লাউ বলা হয়। লাউ পায়েসটা বলে না, যেহেতু চাল দিয়ে করা হয় না। এখানে দেখো আমি গ্যাস ওভেনটা অন করে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে, কড়াইটা দেখো আমার গরম হয়ে গেছে, তেল দিয়েছি। তার উপরে দেখো একটু হলুদ দিলাম। হলুদটা আমার শাশুড়ি মা দিতে বলে, কেন জানি না, লাউতে দিতে বলে, আমি দিলাম। তারপর তেজপাতা এলাচ দিয়েছি। দিয়ে দেখো লাউটা আমি একদম পরিষ্কার করে কুচি কুচি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। যেহেতু জল ঝরিয়ে রেখেছি এই কারণেই লাউ থেকে প্রচুর জল বেরোয়, ওই জন্য। তারপরে দেখো লাউতে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো, বেশি নুন দেবো না, যেহেতু আমি মিষ্টি বানাবো তো অল্প নুন দেবো এতে। তারপর নুন দেওয়ার পর আমি ভালোভাবে এটা চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য। আর এটা লাউটা থেকে না জল বেরোবে, মানে অনেক জল দিতে লাগবে না, যেহেতু নুন দিয়েছি। আর লাউয়ের জানো তোমরা জল বেরোয়। তারপরে দেখো আমার সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পর আমি বেরিয়ে ওতে একটু দুধ দিলাম। মানে দুধটা যতটা আমার পরিমাণ লাগবে ততটা দেবো। তোমরা যেমনভাবে বানাবে সেরকম পরিমাণ দুধ দিও, সেরকম পরিমাণ লাউ দিও, যতটা তোমাদের ইচ্ছা। আমার যতটা লাগবে আমি সেই মতো সব কিছু উপকরণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে তো নারকেলটা দিতেই হবে। আর নারকেলটা দেখো দোমেলা নারকেল। তোমরাও যখন নেবে এরকম নরম নরম শাঁসওয়ালা নারকেল নেবে, ঝুনো নারকেল নিও না। ঝুনো নারকেল দিলে না খেতে ভালো লাগবে না, মানে দুধ লাউটা। নরম নরম নারকেল দিলে খেতে ভালো হয়। আর আমি দেখো ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। আমি আর চিনি এখনও কিন্তু অ্যাড করিনি। চিনিটা আমি অ্যাড করব নামাবার আগে। এখন অ্যাড করলে না লাউটা বলো এটা বলো কোনো টেস্ট থাকবে না, মানে শক্ত শক্ত হয়ে যাবে মিষ্টিটা দিলে। আর তোমরা সবাই জানো চালের ওপরেও যদি তোমরা চিনি দাও না, মিষ্টি দাও, চালটা দেখবে সেদ্ধ হয় না, সেরকম লাউটাও সেদ্ধ হবে না, মানে নরম কেমন শক্ত হয়ে থাকবে। তারপরে দেখো আমার এখানে হয়ে গেছে। এবার আমি দেখো চিনিটা অ্যাড করছি। আর কথার মাঝখানে প্লিজ ভুল হতেই পারে, সবাইকে বলছি ক্ষমা করে দিও। আর কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা সবাই কমেন্ট বক্সে গিয়ে জানিও। আর একটা অবশ্যই লাইক করে দিও। দেখো এখানে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, সাদা হয়েছে, দেখেছো? দুধ লাউ তো সাদাই হয়। আর এখানে দেখো আমার ফোনের কালারের জন্য লালচে ভাব, হলুদ ভাব লাগছে, কিন্তু না সাদা হয়েছে। আর তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু ভালো হয়। বাচ্চা থেকে বড় সবাই খাবে, সবাই। আর একটা লাইক করো, কমেন্ট সুন্দর করে কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। হর হর মহাদেব। টাটা।